আজ আমি লাল ডাঁটা আর কাঁঠালের আটি আর কিছু সবজি দিয়ে একটা ঘ্যাট রান্না করব, যেটা দিয়ে রুটি, ভাত, খিচুড়ি এই তিনটে আইটেমের সাথে খেতে ভীষণ ভালো লাগে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে রান্নাটা করি। সবার প্রথমে আমি কিছু লাল ডাঁটা নিয়ে নিয়েছি আর ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে রেখেছি। আর একটা থালায় বেশ কিছু সবজি আমি কেটে ধুয়ে নিয়েছি। সবজিগুলোর মধ্যে আছে আলু, বেগুন, পটল, মিষ্টি কুমড়ো, কাঁঠালের আটি, রাঙা আলু আর শসা আর কিছু চিড়ে রাখা কাঁচা লঙ্কা। শসার বদলে আপনারা ঝিঙে থাকলে ঝিঙে দিতে পারেন। এবার একটি কড়াই আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেলে আমি আলু, পটল আর রাঙা আলু এই তিনটে সবজি আমি ভেজে নেব আগে, কারণ এই তিনটে সবজি একটু ভাজতে সময় লাগে, তাই এটা আমি একটু আগে ভেজে তুলে রাখবো। সবজি তিনটে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। আমি সবজিগুলো হলুদ ছাড়াই ভাজবো, এখন হলুদ দেব না। হলুদটা এখন দিলে কড়াইটা পুরো লাল হয়ে যাবে, হলুদটা আমি তাই পরে দেব। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার কড়াইয়ের ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নের মধ্যে থাকছে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি বাকি সবজিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। সবজিগুলো দিয়ে দিলাম। এবার সব সবজিগুলো আমি একটু ভালো করে নেড়ে নেব। সমস্ত সবজিগুলো একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি দিয়ে দেব কেটে রাখা ডাঁটাগুলো। এবার ডাঁটা দিয়ে সব সবজি দিয়ে আবার আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন একটু ভাজা ভাজা ভাব এসে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। এবার হলুদ লবণ দেওয়া হয়ে গেলে আবার আমি ভালো করে উল্টে পাল্টে নেড়ে নেব। একটু নেড়ে নিয়ে আমি সবজিটাকে একটু ঢেকে দেব। 4-5 মিনিট ঢাকা দিয়ে রেখে আমি সবজিটাকে ভেজে নেব। একটু ঢেকে দিলে দেখবেন সবজিটা দিয়ে জল বেরিয়ে যাবে, সবজিটা আস্তে আস্তে নরম ভাব এসে যাবে। আবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি। একটু সেদ্ধ সেদ্ধ ভাব এসে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি বাকি ভেজে রাখা আলু, পটল আর রাঙা আলু। সব সবজি এক জায়গায় দেওয়া হয়ে গেলে আমি আবার একটু ভালো করে সুন্দর করে নেড়ে নেব। দেখুন সব সবজিগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। সবজিটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি সবজির মধ্যে দিয়ে দেব মশলা। মশলাটা আমি করেছি জিরে আর শুকনো লঙ্কা বেটে। এই মশলার মধ্যে আমি কোনো আদা বা ধনের গুঁড়ো ইউজ করিনি, শুধু শুকনো লঙ্কা আর জিরে। মশলাটা দেওয়া হয়ে গেলে আমি সমস্ত সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে 5-7 মিনিটের জন্য সবজিগুলোকে ঢেকে দেব। 5-7 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি। দেখুন সবজি দিয়ে কী সুন্দর জল জল ভাব বেরিয়ে গেছে। এবার সবজিটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন সবজিটা পুরোপুরি ভাজা ভাজা হয়ে যাবে, তারপর আমি দিয়ে দেব 1/2 কাপ মতো গরম জল। গরম জলটা দিয়ে আমি ভালো করে আবার সবজির সাথে মিশিয়ে নেব। সবজিতে আমি খুব বেশি জল দেব না, যেহেতু আমি এটা শুকনো শুকনো ঘ্যাট বানাবো, তাই আমি অল্প পরিমাণ জল দিয়েছি। আপনারা যদি এটা একটু ঝোল ঝোল খেতে চান তাহলে একটু বেশি পরিমাণ জল দিতে পারেন। এবার আমি সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিয়েছি। যে কোনো লাবড়া বা ঘ্যাট তরকারিতে একটু মিষ্টি দিলে খেতে বেশ ভালো লাগে। সবজিটা ভালো করে মিশিয়ে নিয়ে আবার আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। দেখুন সবজিটা কী সুন্দর রসালো ভাব এসে গেছে আর প্রায় সেদ্ধও হয়ে এসেছে। সবজিটাকে আবার ভালো করে উল্টে পাল্টে নেড়ে নেব। এখন পুরো রান্নাটাই একদম গ্যাসের জোর কমিয়ে একদম আস্তে আস্তে করতে হবে। শেষের দিকে রান্নাটা ঢেকে ঢেকে করলে সবথেকে ভালো হয়। অল্প সময়ে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। সবজি দিয়ে যতক্ষণ না জল জল ভাব কাটছে ততক্ষণ আমাকে এটা রান্না করতে হবে। দেখুন জল জল ভাব কেটে গিয়ে হালকা তেল তেল ভাব বেরিয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। ঘ্যাট রান্না আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে পরিবেশন করে নিচ্ছি। লাল ডাঁটা না থাকলে আপনারা অন্য কোনো ডাঁটা দিয়ে ঘ্যাটটা রান্না করতে পারেন।
রুটি, ভাত, খিচুড়ি এই 3টে আইটেমের সাথে এইরকম যদি ঘ্যাট থাকে তাহলে তো আর কিছুই লাগবে না। কারা কারা এইভাবে ঘ্যাট রান্না করে খেয়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার তৈরি রেসিপিটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।